ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার ইউটিউব চ্যানেল দেখেন সকলকে অসংখ্য ধন্যবাদ। আমি এখন যে ভিডিওটা শুরু করেছি, এই মেয়েদের বাড়ি হলো বরগুনা। হাত ওখান সোজা থেকে করেন দাদা, হাত আসছে। সোজা করেন, সোজা তার করেন। সমস্যা নরমাল ভাবে, ওর সমস্যা হলো ওই স্কুল কলেজে ওই স্কুলে পড়তে গেলে হঠাৎ কইরা অজ্ঞান হয়ে পড়ে যায়, বেহুশ হয়ে যায়। বরগুনা আমতলী থেকে আসছে। এখন আমরা শুনবো আসলে কেন বেহুশ হয়। ওনার লগে মুসলমান আছে, হিন্দু আছে। বর্তমানে যিনি আসছেন লগে বসা আছেন, আপনার নাম কি দাদা? কি? নূর। এই মেয়ের নাম কি? মরিয়ম। মেয়ের নাম হলো মরিয়ম। আর বর্তমানে ওনার লগে যিনি আছে ওনার নাম হলো নূর। আপনি কি মুসলমান? কেমন আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ ভালো আছি। ভাই আমার দিকে তাকান। ভালো আছেন? আচ্ছা, কি হয়েছে মেয়েটার সাথে একটু বলুন তো ভাইয়া, জোরে বলুন। ও একদিন দুপুরবেলা কামরাঙ্গা পাড়তে গেছে। কামরাঙ্গা। হ্যাঁ, দুপুরবেলায় ওর একটা চাস্তো ভাই গেছে লগে। এই টাইমে আমার বন্ধু ঘোরাফেরা করতেছিল ওই জায়গায়। আপনার বন্ধু কি ওই হিন্দুটা? হ্যাঁ, দেব। দেব আপনার বন্ধু? হ্যাঁ, আমার বন্ধু। হ্যাঁ। এই জানবো ওই টাইমে ঘোরাফেরা করতেছে। কথা বলেন না। ওই টাইমে ও গেছে ওই জায়গায়। হ্যাঁ। এরপর ওর শরীরে প্রবেশ করছে। হ্যাঁ। তারপর থেকে আয় যায় অজ্ঞান করে পরের ধরে কয়েকদিন আগে পাঁচার মারছে, আমি না করছি। এরপর পাঁচার মারে আবার করে নিয়ে যা মরে। হ্যাঁ। যে বিভিন্ন অনেক জ্বালাতন করে। আচ্ছা আচ্ছা, আপনার বন্ধু হয় দেব না? আমরা তো, ও আচ্ছা, দেব তো আবার ওই যে ভারতের কলিকাতার একজন ইয়া না, নায়ক। নায়কের নাম দেব। আচ্ছা, নূর ভাই, আপনি তো মুসলিম। হ্যাঁ, বুঝতে তা আপনার বন্ধুকে আপনি কি এই বারণ করতে পারেন না যে এই মেয়েটাকে তুমি কষ্ট দিও না, তার অজ্ঞান করো না, তার এই যে কোন কোন জায়গা দেখছি, এই যে হ্যালো ভিউয়ার্স, এই যে দেখেন, এই যে দেখেন হঠাৎ করে অজ্ঞান করে ফালে, এই দেখেন এই যে হাত এই জায়গায়, ওটা ওটা দেখেন, ওটা দেখেন। এই যে দেখেন এই যে হাতের এগুলা, এই যে এই যেগুলো আসার দিয়ে পালে দেয়। এরপরে এই যে হাত, এই যে আরো পায় আছে, মাথায় আছে। অনেক জায়গা তার ক্ষত অক্ষত আছে। তো যাও, এখন আপনি আপনার বন্ধুরে কি বললেন এই পর্যন্ত বলেন তো? আমারে বলছি যে ও কত সুন্দর একটা মেয়ে, কত শান্তিতে আছে, কত সুখে আছে, তুই আর কেন জ্বালাতন করো? ও কারণ আমার ভালো লাগছে আমি করছি। কয় এত সুন্দর সুন্দর মাই থাকতে হলে ওর কাছে করছো গা? করে আমার ভালো লাগছে আমি করছি। উল্টা পাল্টা কথা বলে। আর আপনি বলেন কি করতে পারি ওনাকে? আরে যে- আমার যেটা ইচ্ছা। আমরা তো মুসলমান, আপনিও মুসলমান, আমরা তো কোনো রকমের বেজার নাই, ঠিক না? মুসলমান মুসলমানের ভাই এবং বন্ধু, ঠিক না? আপনার সাথে আমার কোনো ঝগড়া নেই, ফাসাদ নেই, এবং দেবের সাথেও আমার ঝগড়া ফাসাদ নেই। দেব যদি আমার কথা মেনে নেয় অবশ্যই আমি তার সম্মান দিব। আপনি একটু দেবের সাথে কথা বলেন যে হুজুরে তোমাকে মানবে না। হ্যাঁ, ও তাহলে মানে ডাক দেন। কারো কথা মানে না। কারো কথা মানে না, না। শোনে না। আচ্ছা, আপনি বলেন ওনাকে কোনো কি শাস্তি দিব না, ওনার সাথে কথা বলে আগে জানবো কি সমস্যা। কথা বলে জানে না। আচ্ছা, তাহলে আপনি পরে ডাকতেছি, ওনাকে ডাক দেন। চোখ বন্ধ, ডাক দেন। ডাক দেন, ডাক দেন, দেবকে ডাক দেন। গায়ে জ্বর আসতেছে। কি দাদা আইছেন? আসসালামু আলাইকুম। আদাব। ভালো আছেন দাদা? ভালো আছে। কেমন আছেন? ভালো। আচ্ছা, এই মেয়ের সাথে কি আপনার কোনো শত্রুতা আছে? না। এই মেয়ের সাথে আপনার সর্বপ্রথম কি নিয়ে তার দেখা হয়? কামরাঙ্গা পাড়তে গেছে। কামরাঙ্গা পাল্টে গেছে। তাহলে নূর কি আপনার বন্ধু হয়? হ্যাঁ, বন্ধু হয়। আচ্ছা আচ্ছা, এখন আপনি যে বন্ধু হয়, ঠিক আছে, বন্ধু বন্ধুর কথা কি রাখে বলেন তো? হ্যাঁ, রাখে। আচ্ছা, বন্ধু যদি বন্ধুর কথা রাখে, নূর যদি কোনো ব্যথা পায়, কষ্ট পায়, আপনার কষ্ট লাগবে না? হ্যাঁ, লাগবে। আপনি যদি কোনো কষ্ট পান, নূর কি কষ্ট পাবে না? হ্যাঁ, পাবে। পাবে। আপনার ভাই বোন কয়জন? আমার ভাই বোন দুইজন। দুইজন। আপনি কয় নম্বর? আমি 1 নম্বর। আপনি কি বড়? আচ্ছা, আপনি বোন একজন, ভাই একজন না? না। দুজনই ভাই? আচ্ছা আচ্ছা, আপনার মা বাবা বেঁচে আছেন? আমার মা ইচ্ছা আমি সৎ মা আছে। সৎ মা আছেন? আচ্ছা আচ্ছা, ওদের সাথে কি যোগাযোগ আছে আপনার? হ্যাঁ, আমাদের সাথেই দেখি। ওদের সাথেই থাকেন, সৎ মার সাথে? বাবা তো আছে? আচ্ছা, বাবা আছেন। তাহলে ওনার থাকে কই? সে কই, বরগুনা? না, কোথায়? আমাদেরকে এই যে বেদাবাড়ি। বেতাবাড়ি কোথায়? আমার বাড়ি। ও, আপনাদের বাড়ি থাকে। আচ্ছা আচ্ছা দাদা, এখন আমি আপনাকে কয়েকটা কথা বলবো। আপনার সাথে আমার কোনো ঝগড়া নাই, পিটাপিটি মারামারি কিছুই নেই। এখন এই মেয়েটাকে এই পর্যন্ত বহুত কবিরাজের কাছে নিয়েছে। আপনার বন্ধু নূরও আপনাকে বলছে যে দেখ মেয়েটাকে কষ্ট দিস না, পরে অনেক মেয়ে আছে, বা দরকার কি কারো কোনো মেয়ের কাছে যেতে? আপনি একজন হিন্দু মানুষ, আপনি যদি এরকমই ভালো লাগে মেয়ের কাছে আসতে, তাহলে আপনার ধর্ম অনুযায়ী একজন হিন্দুর কাছে চলে যেতে পারেন।
অথবা যদি আপনি আমাদের মুসলমানের কাছে থাকতে চান তাহলে তো মুসলিম হতে হবে। এখন আমি আপনাকে একটা কথা বলবো, যেহেতু বন্ধু বন্ধুর কথা রাখে, এটা আমরা দেখি পৃথিবীতে আমরা এক বন্ধু আরেক বন্ধুর জন্য জীবন দিতে রাজি আছি। তো আপনার বন্ধু আপনাকে এই মেয়েটাকে কষ্ট দিতে বারবার বারণ করে, এই যে আপনি এই মেয়েটাকে অজ্ঞান করে ফালে দেন, এই যে হাতে দাগ, তারপরে এই যে হাতে এখানে দাগ, মাথায় মাথায় দাগ, বেরেইনে সমস্যা করছে, বেরেনে পাশা সমস্যা দিয়ে। করছেন আসাদ দিয়ে, এটা কি ভালো কাজ? তো দেখতেছি বিকেল বেলা খেলতে আসেন, আমারও খেলতে লইবেন, এদিকে দৌড়তেছেন পাশাপাশি শেষ। না, ও আপনারা খেলতে লইবে, আপনার কি খেলার যা বন্ধু নাই? আমার মন চাইছে ওগুলো খেলতে। না, আপনি কি মানুষ না জিন? জিন তো জিন আর মানুষ কি একসাথে খেলে? বলেন আপনি। কে আমি ওর শরীরে প্রবেশ করি বেলাটাই খেলতাম। আমি আপনাকে আমার কথার উত্তর দেন। আপনার তো বন্ধু আছে, নূর আছে, এই স্যার আপনার আরো অনেক বন্ধু আছে। এখন আপনি যদি আমাদের মতো মানুষ হতে পারেন তাহলে আপনার সাথে খেলতে রাজি আছে। আপনি এখন আইসা তার পাশে বসেন, তাহলে আমি এখন কি করে দিই, সম্পর্ক করে দিই। আমরা রাজি আছেন না? হ্যাঁ রাজি আছি। ওর মতো ওর বন্ধু হয়ে বসক পাশে, বসুক, দেখাক, হ্যাঁ? আমাকে দেখান। আমরা দেখো বন্ধুরা দেখো, কেমন। হ্যাঁ। হ্যাঁ, ঠিক আছে না? হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। ঠিক আছে, আইয়ে বউ কথা দেখ। রাজি আছেন তো? হ্যাঁ রাজি, ওই রাজি। দেখছেন, রাজি। এখন আপনি কি এখানে বসতে পারবেন এখন? মানে আপনি কি এই মেয়েটার মতো আপনি একদম পুরুষ ছবিতে বসেন, আমি এখনই বন্ধুত্ব করে দিই নাকি? হ্যাঁ আমরা রাজি। রাজি দরকার আছি। নেই আমার ওগুলো বন্ধুত্ব করার। আচ্ছা, ধন্যবাদ। তাহলে বন্ধুত্ব তো দরকার নেই, এই জন্যই তো ওই তো বন্ধুত্ব করতে চায় না। বন্ধুত্ব করতে এখন আপনি বলেন আপনি কি করবেন? কি করবো? আর থাকবেন না যাইবেন? যামু আবার আমু, হ্যাঁ, যামু আবার আমু। কেন আবার আসবেন কেন? আমার জিগার ভালো লাগে না ওই সময়। হ্যাঁ, আমার জিগার ভালো লাগে না ওই সময়। আপনার যে সময় ভালো লাগে ওই সময় আসবেন। এখন আপনি কি গাড়তারামি করবেন নাকি সোজা বানাবো আপনারে? আপনারা কি সোজা বানাবো না গাড়তারামি করবেন? আমার দিয়ে তাকান। এই যে ভালো মতন যখন বলবো, কি হাসলেন? আমি দেখ এই যে হাসলেন না, মাঝে মেয়ে বসে। কান্না করছেন? হ্যাঁ মানে কান্না করে, হ্যাঁ, কান্নাও করে হাসেও, আচ্ছা শোনেন, দুটোটা করে। আপনি তার মানে আপনি আপনার বন্ধুর কথাও রাখবেন না? হ্যাঁ, বলেন, আপনার বন্ধুর কথা আপনি রাখবেন না, তাই না? বলেন, বন্ধুর কথা কি রাখবেন? আমরা ভিডিও করে রাখবো। হ্যাঁ, ওই রাখবো আমার কথা শর্ত। বললেন না? কি শর্ত? আমার শর্ত, আর একটা মহিলা ওগো বাড়ি হ্যাঁ, অনেক জ্বালায়, হ্যাঁ, অনেক জ্বালাতন করে, হ্যাঁ, অনেক বদনাম করে ওর নামে। ওই মহিলা, হ, হ্যাঁ, ওইটা ভালো না। হ্যাঁ, আর মাইয়ের শৈল যাই আই, হ্যাঁ, আর মাইয়ের ওটা ভালো লাগে না। হ্যাঁ, কিন্তু ওই মহিলা যদি ওর পাও দুটা মাপসা আর এক যাবো না, যাবো না। তাহলে ওই মহিলার আপনি বাউদ্দুরা মাপছেন, এটা কি এরকম কেন আপনি? ওই মহিলা তো আমার কথা শুনবো না। তাহলে আর সেটা মাইয়ের কি তো কত কিছু করতেছি, আবার- তবু তাই কিছু করতেছে না। আমার কথা বলুন, এটা তো এ করার দায়িত্ব না, করার দায়িত্ব আপনার। ওই মহিলারে আপনি কি করবেন, কানে ধরে ওর বাউদ্দুরা মাপসা হইবেন, শেষ। এটা তো এর দায়িত্ব না, ও করলে তো সারাদিন মাপছে না। আচ্ছা, ওই মহিলার মাইয়ের কাছে আমি অনেকবার বলছি, হ্যাঁ, কিন্তু আর মাইয়ে উল্টা গাড়তার আমি কথা কয়, ওরা কিন্তু গ্রুপে দাঁড়াইছে তবু ও গাড় ঠেলা কথা কয়। কই বিকেলে কেন আপনার উপর নির্ভর করছে, আপনি আমার দাদা, হ্যাঁ, আপনি যা করার করবেন। যদি ওই মহিলা বাউ দিলাম আপসে আমি যাবো গিয়া, আমি আচ্ছা। এক সেকেন্ডও থাকবো না। আচ্ছা, ধন্যবাদ। ওই মহিলা বাউদ্দুরা মাপসা হওয়ার জন্য সব দায়িত্ব আমি আপনার উপরে দিয়ে দিলাম। ওই মহিলার উপরে আপনি ঢুকবেন, মহিলার উপরে ঢুইকা, মহিলার ভিতরে ঢুইকা আপনি ওর ভিতরে না এই মেয়েতে মাপসা হয়ে দিবেন সোজা। হ্যাঁ আমি তেরো না, আমি এটাই করি, আমি এটাই করি। আর মধ্যে ওই যে ওইসে যাইয়া অনেক খারাপ একটা মহিলা, হ্যাঁ, আর মাইরা অনেক খারাপ, এখন আবার একটা কুমির জানি আইয়ে খারাপ অ্যাড হইছে, হ্যাঁ, এখন জীবনও আইবে না, আর মারিলে লোক আমার মারিলে আমি যাবো না। তো মেনে নিলাম। মামু হ্যাঁ, মেনে নিলাম। আমরা তো আমার দোষ নেই তো। না, না না কোনো দোষ নাই, কোনো দোষ আমরা নেই। দেখতে চাই। মামু আমি ওরা ঢেলাও। হ্যাঁ, order। হ্যাঁ ঠিক আছে। ওর মধ্যে ঠিক আছে। হয়তো ওরে মারমু না, হয়তো ও পাও দিলাম আপসে যাইয়া। ঠিক আছে, ওকে, ঠিক আছে, ধন্যবাদ। ঠিক আছে, ওকে, ঠিক আছে। ধন্যবাদ। ঠিক আছে না ভাইয়া? আমি কি আপনার বিরুদ্ধে কথা বলছি? ও দাদা, 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 ও দাদা, দাদা, ও দাদা। এখন আমি কি আপনার বিপক্ষে কথা বলছি? না আপনাকে আমি সুযোগ দিছি, সুতরাং আপনি ওরে যেমনি হোক, হ্যাঁ সলে হোক, বলে হোক, কৌশল হোক, ওরে দায় মাপসা হইবেন। দে তুই এই মেয়ের নামে এত বদনাম করছস, মায়ের নামে এত খারাপ কথা বলতেছস। ওরে তাবিজ করে ধুয়ে দিছে, হ্যাঁ, মেয়েটার পড়ালেখা হয় না, হ্যাঁ, কোরআন শরীফ পড়তে পারে না, কিছু পড়লে মনে রাখতে পারে না। হ্যাঁ, তাহলে কত ক্ষতি করছে কত হ্যাঁ, কথা। তাহলে বান আপনি- মারছে, এও হ্যাঁ, হইছে। তাহলে বিয়ে আপনি- হইবে না। হ্যাঁ, আপনি এগুলার করার দায়িত্ব আমি আপনাকে দিলাম। ঠিক আছে দাদা? হ্যাঁ। ঠিক আছে, তাহলে আজকে থেকে মরিয়ম সম্পূর্ণরূপে কি থাকবে বলেন? সুস্থ থাকবে। কেন? হ্যাঁ, আমি তো ওই মহিলার শরীর তো সবসময় থাকবো না, ওর মায়েরটা যাবো, ওর মায়ের আবার কমু, ওর মায়ের যদি ওর মায়ের কইয়ে পায়েটারে নাহলে ওর মার শরীরে যাবো, যাইয়া যদি মাপস না চাই হ্যাঁ। আবার আমি আপনাদের আমার কাছে আবার আসবেন। আবার আয়শা, আচ্ছা আপনি পর্যা করবেন।
মাফ না চাইলে সেটা আপনি করবেন, আমার এটা উত্তর দেন। মাফ না চাইলে আমার কাছে আসার দরকার নেই, যে ফটুয়া খালি বরগুনার থেকে, কথা আমার বুঝছেন? মাফ না চাইলে সেটা আপনারটা আপনি করে দিবেন, অর্ডার দিয়েই দিছি। মাফ না চাইলে আপনি যা শাস্তি দেওয়া দিয়ে দিবেন। দেন আমাকে শাস্তি দিয়ে দেন দিবো। হ্যাঁ, হ্যাঁ শেষ। কিন্তু আমি এখানটা যাবো না। বলেন কোনটা এখান থেকে? তো এই যে তো বেদল তো আপনার মধ্যে। আমার ইচ্ছা করে না, অনেকদিন আসলে আমার লাগে। কয়দিন আসলেন ওই বেডিও মাপ চাইবো না, আপনিও সুস্থভাবে চাইবেন নাকি সেটা কোন? ওই বেডি যদি বর্তমানে ইয়ে পাও দিলাম বেডি মাপ চাইবো না, আপনি চাইবেন নাকি সেটা কোন? মাফ চাওয়া না চাইলে তার ইচ্ছা, সেটা আপনার আর এর ব্যাপার। কিন্তু আপনি এর কাছ থেকে কয়দিন ধরে আছেন? আমি আসছি 5 বছর 5 বছর 5 বছর? 4 মাস। আচ্ছা, 5 বছর 4 মাস। আচ্ছা, ভালো কথা। এখন আমি আপনার কথা বলি, আপনার কাছে মহিলা মাপ চাইবে না আছে ওটা আপনার আর তার ব্যাপার, এবং ক্ষমা আমার করবেন। দ্বারা তো মাপসে লইবে না, মাপসা লাগবে মরে মার দ্বারা। আচ্ছা, মরিয়মের কাছে চাইবো, সেটা আপনার দায়িত্ব। এটা আর এই মরিয়মের লাগার অন্য কাম না, কারণ মহিলার লগে আপনার লগে সমস্যা, মরিয়মের লগে তার সমস্যা না। না সমস্যা হচ্ছে কারণ আপনার লগে, তা আপনি এটা সমাধান করবেন। আমার সাথে অন্য ওয়াদা দিতে হবে, আপনি 5 বছর থাকেন আর 10 বছর থাকেন, আপনি তো এর জন্মের পরই আইছেন, সুতরাং আপনি আর আগে আসেন না, 5 বছর আগে তো আসছেন। এখন আপনি যাইবেন কিভাবে এটা আমার সাথে স্বীকারোক্তি দিতে হবে। আর যদি বলেন যে না আমি বাটপারি সিটারি করবো, তাহলে আমার ব্যবস্থা আমি করে ফেলবো ইনশাআল্লাহ। আমি আপনাদের সুযোগ দিব, আমার এই কাজ হলো আমি সুযোগ দেই, কিন্তু আমার এই সুযোগের যদি আপনি অপব্যবহার করেন, তাহলে আমি আপনাকে, আপনার যদি এখন পিতা আছে, আপনার সৎমা। সৎমা আছে, আমি তাদের কাছ থেকে অনুমতি নিয়ে আগে কথা বলবো, কথা বইলা প্রয়োজন তাদের কাছ থেকে অনুমতি নিয়ে নিব, যে আপনার সন্তান আপনারা বারণ করেন এই মেয়েকে যেন কষ্ট না দেয়। আমরা প্রথমে কি করব? মাফ করবো, এটা নিয়ম। হ্যাঁ আপনি ছাড় প্রয়োজনে দেবে একবার। ছাড় দিব, ছেড়ে দিব না। ছেড়ে দিব না, একবার ছাড় দেবে হ্যাঁ। ছাড় দিয়ে আপনি দেখ আপনার বাবাকে ডাক দেন, আমি বাবার সাথে একটু কথা বলি। ডাক দাও তোমার বাবারে না, ডাক দিন, সে ভালো, বাবাকে ডাক দিন। কি বলেন? নাম কি? কি নাম? আদব টাদব কিছু নেই না দিব। কি নাম আপনার? বলা লাগবে? হ্যাঁ। জি। শিবা। ছিল শিবা। আপনার ছেলের নাম কি? দেব। দেব। দেবের মা আছে? সৎমা আছে। সৎমা আছে। আপনার ছেলে যে মেয়েটার সাথে ঝামেলা করে আপনি জানেন? জানি। কি পদক্ষেপ নিয়েছেন তাকে? অনেকবার কইছি হ্যাঁ। যা, কিন্তু দেখছে না। হ্যাঁ। কথাটি মহিলা কিছু করবে না, আর আমি যাবো না। আচ্ছা, আপনি বলেন, আপনার এই ছেলেকে যদি এখন এরকম কেউ কষ্ট দেয়, এই যে মেয়েটাকে অজ্ঞান করে পালে দেয়, দাঁড়ানোতে পালে দেয়, ঠেলা দিয়ে পালে দেয়, গলা চেপে ধরে মাথা করে ধরে, বুকে চাপ দেয়, গলা বুকে টিপে চাপ ধরে, দেয় সব দিয়ে এইভাবে যদি আপনাকে কেউ কষ্ট দেয়, আপনি কি মেনে নিবেন? এই কথা বলেন না, আপনি এই বাবুর ভাই, আপনি কি মেনে নিবেন? না। তাহলে আমি আপনাকে বলি, এখন আপনার এই ছেলের ব্যাপারে আমরা কি সিদ্ধান্ত নিতে পারি বলেন? ওরে আরেকবার ভালো করে বুঝে শুনিয়া, ও মুসলমান হয়েছে, মুসলমান হইয়া আর পাঠাই দেন। তাই নাকি? আচ্ছা, আলহামদুলিল্লাহ, মুসলমান হয়ে হবে। চাই হইতে, কিন্তু আর মা হইতে দেয় না, আর মার লাগে একটু যোগাযোগ করে। আচ্ছা, ওর মাকে ডাক দাও।